বিয়ে বাড়ির লাইট জ্বালানো হয়েছে সারা বাড়িতে। চলে এসেছি ননদের বিয়ের উপলক্ষে বিক্রমপুরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোটোখাটো করে একটা হলুদের প্রোগ্রাম করার চেষ্টা করেছি। হুট করে ননদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তার মধ্যে ছিল বাচ্চাদের পরীক্ষা। তো পরীক্ষা কোনো রকমভাবে শেষ করে আমরা চলে এসেছি বিক্রমপুরে। সবাই আসলে অনেক ব্যস্ত ছিল, বাচ্চাদের সবারই পরীক্ষা ছিল, তাই হলুদটা আমরা তেমন বড় করে করিনি। তারপরও খুব সুন্দর হয়েছে। তো এখানে জামে এন্ট্রি করে ফেললো, জামে আবার কোথার থেকে জানি হুট করে চলে আসছে তো বউর সাথে দেখা করার জন্য। তো তাদের দুজনকে একসঙ্গে আমরা আসলে হলুদ দিয়ে হলুদের প্রোগ্রামটা শুরু করলাম। এখানে আমি একটা কেক বানিয়ে নিয়ে আসছিলাম, তো ওই কেকটাই তারা কাট করলো। তো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। তো এই তো আমি কেকটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। কেমন হলো কেকটা বন্ধুরা জানাবেন। হলুদ দেওয়া শেষ করে বউকে নিয়ে আমরা ঘরে চলে যাচ্ছিলাম। শীতের দিন থাকার কারণে তাড়াতাড়ি করে হলুদ দিয়ে চলে গেলাম ভিতরে। তো আমি আবার রাতের বেলা একটু বের হলাম। খাবারের আয়োজন করা হচ্ছিল আমাদের স্কুল মাঠে, প্রায় 500 জন লোকের আয়োজন করা হচ্ছিল খাবারের। তো রাতের বেলা আমি একটু বের হলাম দেখার জন্য কি কি আয়োজন করা হচ্ছিল। যেহেতু দিনের অনুষ্ঠান, তাই রাতের বেলায় বাবুচিরা সবকিছু আয়োজন করা শুরু করে দিয়েছিল। এখানে আমার আব্বু আমার বাচ্চাকে নিয়ে বসে বসে সবকিছু দেখছিল। আর এইদিকেই তো খাসি রেডি হচ্ছে, জামাইয়ের খাবারের সাথে আমরা আস্ত খাসি দেব। বরযাত্রী যখন এসেছিল আমি কোনো ভিডিওই নিতে পারিনি। এইদিকে আমাদের বউ সকাল সকাল রেডি হয়ে পার্লার থেকে চলে এসেছে। আমি অনেক ভিডিও আসলে করতে পারিনি, অনেক কিছু মিস করা হয়ে গিয়েছে, যেহেতু আমাদের মেহমানদারি করতে হয়েছে। অনেক বিষয়ে আসলে ভিডিও করা হয়নি, আশেপাশে ছিলাম না। বিয়ে পড়ানো শেষ, এখন বিদায়ের পালা। এখন বউকে বিদায় দেওয়া হবে, মানে আমার ননদকে বিদায় দেওয়ার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে, রেডি হয়ে আছে। তো আমাদের ঘর থেকে আসলে আমার ননদকে এখন বের করা হচ্ছে, সবাই বিদায় দিচ্ছিল। তো বিদায়ের মুহূর্তটা যেমন হয় আর কি, খুব কষ্টের, যেহেতু ও একবারের জন্য চলে যাবে ওর শ্বশুর বাড়িতে। তো এই রাতের বেলা আমরা ভাবিরা ননদরা সবাই মিলে চলে আসলাম জামাইয়ের বাড়িতে বউকে দেখার জন্য। এটা নাকি নিয়ম। তো এই তো এখানে ফটোশ্যুট চলছিল আমার ননদের। এটা হচ্ছে বাসর ঘর। তো আমার ননদ এখানে এসে তো খুবই খুশি দেখা যাচ্ছিল। এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে জামাইয়ের বাড়িতে এসে কত খুশি হয়ে গিয়েছে। এখানে জামাই বউ দুজনেরই ফটোশ্যুট চলছিল। তো এই তো আমরা এখানে বসেছিলাম। তো জামাই আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল, তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। একটা অনুষ্ঠান করতে অনেক ধরনের আয়োজন, অনেক ধরনের ঝামেলা পার করতে হয়। হুটহাট করে বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে ঠিকঠাকভাবে শেষ হয়েছে। তো আমার এটা হচ্ছে পরের দিন, দুই ভাই বোন মিলে খেলাধুলা করছিল, আমার দেবরের মেয়ে আর আমার ছেলে। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।